শুক্রবারের দুপুর রাজধানী ঢাকায় জুম্মার নামাজের আগে শহর যেন এক অদৃশ্য ছন্দে ধীর হয়ে আসে। দোকানের শাটার আধখোলা, রাস্তায় গাড়ির ভিড় কমে গেছে, আর মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুরের মৃদু প্রতিধ্বনি। গরম বাতাসে ধুলো উড়লেও মানুষের চোখে মুখে ফুটে আছে এক গভীর প্রতীক্ষা। এক তরুণ সাদা পাঞ্জাবি পরে মসজিদের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, মনে মনে প্রশ্ন করে, এই আকাশ কি সত্যি আমাদের? পাশে কিছু রিকশাচালক অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছে, তাদের নিঃশ্বাসেও একই প্রশ্নের প্রতিধ্বনি। শহরের অলিগলিতে কর্মজীবীরা চায়ের কাপ হাতে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। গ্রামের বাজারের আড্ডাতেও ঘুরপাক খাচ্ছে সেই একই উদ্বেগ। অর্থনীতি এগিয়েছে, জীবন পাল্টেছে, কিন্তু আকাশের নিরাপত্তা কি পাল্টেছে? স্বাধীনতার 50 বছর পেরোলেও কেন বাংলাদেশ নিজের যুদ্ধবিমান নিয়ে গর্ব করতে পারছে না? এই প্রশ্ন যেন প্রতিদিন নতুন করে ফিরে আসে মানুষের কথায়, দীর্ঘশ্বাসে আর দৃষ্টিতে। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি। মাথাপিছু আয় প্রায় $2,700, পাকিস্তানের তুলনায় অনেক বেশি। দেশের মোট জিডিপি $480 বিলিয়ন ছুঁয়েছে, যা স্বাধীনতার শুরুর সময়ের তুলনায় কয়েকশো গুণ বৃদ্ধি। জাতীয় বাজেটও প্রতিবছর বাড়ছে। সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে দ্রুত। শিল্পাঞ্চলে রাত দিন জ্বলছে আলো, গ্রামীণ রাস্তায় ঝলমল করছে বিদ্যুতের বাতি, রাজধানীতে উঠছে উঁচু ভবন। অর্থনীতির উজ্জ্বল পরিসংখ্যান যেন বারবার ঘোষণা করে, আমরা এগোচ্ছি। তবু এই অগ্রগতির মাঝেই প্রতিরক্ষা খাত পড়ে আছে এক অদৃশ্য অন্ধকারে। উন্নয়নের ভাষণ যতই উচ্চকিত হোক, আকাশ প্রতিরক্ষার ঘাটতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আজও অধরা। নিজস্ব যুদ্ধবিমান দেখার আকাঙ্ক্ষা যেন এক অসমাপ্ত স্বপ্ন। এই শূন্যতা সাধারণ মানুষকে প্রশ্নে তাড়িত করে, আবার শত্রুপক্ষকে দেয় বাড়তি সাহস। অর্থনৈতিক শক্তি যদি প্রতিরক্ষা সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে উন্নয়নও ভঙ্গুর হয়ে পড়ে। জিডিপি যতই বাড়ুক, বিদেশি বিনিয়োগ যতই আসুক, আকাশ যদি অরক্ষিত থাকে, তবে এক ঝড়েই তা ভেসে যেতে পারে। যে দেশে শিল্পপতিরা বিদেশ সফরে $বিলিয়ন ব্যয় করেন, সেখানে প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকা এক নির্মম বৈপরীত্য। পাকিস্তান বহু আগে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তারা চীন থেকে এনেছে JF-17 থান্ডার, তুরস্ক থেকে উন্নত ড্রোন, রাশিয়া থেকে সামরিক প্রযুক্তি। অর্থনীতি দুর্বল হলেও তারা জানে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে আকাশ প্রতিরক্ষা অপরিহার্য। বাংলাদেশ এখনও সিদ্ধান্তহীনতা আর রাজনৈতিক দ্বিধার বেড়াজলে আটকে আছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা থাকলেও প্রতিরক্ষায় তার প্রতিফলন মেলে না, বরং সাজানো উন্নয়নের গল্প আড়াল করে রাখে সার্বভৌমত্বের প্রকৃত দুর্বলতা। বাংলাদেশকে শুধু বাইরের চাপেই নয়, ভেতরের অস্থিরতাও করে তোলে পরাধীন। মিডিয়ার নিয়ন্ত্রণের আড়ালে তৈরি হয় বিভ্রান্তি, অর্থনীতির চাকা ঘুরতে থাকে বিদেশি শর্তে। অনেকে মুখে উচ্চারণ করে বন্ধুত্ব, অথচ অন্তরে লুকিয়ে রাখে বিষাক্ত ছুরি। উদ্দেশ্য একই, বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আকাশ যেন শূন্য থাকে, যাতে ভয় দেখিয়েই শাসন করা যায়। যদি বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল অর্জন করে, তবে আর দিল্লির সভাকক্ষে বসে আমাদের ভাগ্য নির্ধারণ করা সম্ভব হবে না। এই আতঙ্কেই অস্থির হয়ে ওঠে অনেক প্রভাবশালী মহল। তারা চায় না বাংলাদেশ আত্মনির্ভর হোক, চায় না সেনারা আকাশের নিয়ন্ত্রণ পাক। তাই ভেতর থেকেই জন্ম নেয় দ্বিধা, ভীতি আর শেকল। বছরের পর বছর শুনতে হয়েছে এই অজুহাত। টাকা নেই, বাজেট সীমিত, অগ্রাধিকার অন্যখানে। অথচ বাস্তবতা ভিন্ন কাহিনী বলে। কোটি কোটি ডলার উড়ে যায় বিদেশি কনসালট্যান্টে, $বিলিয়ন চলে যায় সড়ক প্রকল্পে, অভিজাত ক্লাবে, বিলাসী খরচে প্রতিদিন উধাও হয় বিপুল অর্থ। অথচ প্রতিরক্ষার বরাদ্দে এলে যেন হঠাৎ শোনা যায় অভাবের গান। সংসদের বাজেট অধিবেশনেও প্রতিবার একই নাটক। প্রতিরক্ষার প্রসঙ্গ উঠলেই ফাইল স্তূপ হয়, আলোচনায় আসে অন্য খাতের অগ্রাধিকার। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এসব নিঃসন্দেহে প্রয়োজন, কিন্তু আকাশ রক্ষার দায়িত্ব কোথায়? যে রাষ্ট্র আকাশ রক্ষা করতে অক্ষম, তার অর্থনৈতিক উন্নয়নও একদিন ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। পদ্মা সেতুর উদাহরণ প্রমাণ করেছে অর্থই আসল বাধা নয়। সবাই বলেছিল অসম্ভব, কিন্তু বাংলাদেশ নিজস্ব অর্থে করেছে সম্ভব। তাহলে যুদ্ধবিমান কেন বা প্রতিরক্ষা আধুনিকীকরণ কেন অসম্ভব হবে? এর উত্তর একটাই, অগ্রাধিকার নেই। সরকারি দপ্তরের বিলাসী খরচ আর বিদেশি সফরে উড়ে যাওয়া কোটি কোটি টাকা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে। কারণ তারা বোঝে, উন্নয়ন মানে শুধু চকচকে সড়ক নয়, নিরাপদ আকাশও। টাকা নেই আসলে এক মুখোশ। বাস্তবে টাকা আছে, কিন্তু নেই সদিচ্ছা। আমরা যদি বারবার এই অজুহাত মেনে নেই, তবে একদিন হয়তো অর্থনৈতিক সমৃদ্ধি থাকা সত্ত্বেও রক্ষা করতে পারব না নিজেদের।
তখন প্রমাণ হবে অভাব টাকার নয়, অভাব সাহসী নেতৃত্বের। তাই এখন দরকার নতুন কাহিনী, যেমন একসময় লেখা হয়েছিল পদ্মা সেতুর গল্প। দরকার জাতীয় ঐক্য, যেখানে মানুষ বলবে আমরা অভুক্ত থাকব, তবু আকাশকে রক্ষা করব। অর্থ নেই নয়, দরকার দৃঢ় ইচ্ছাশক্তি আর আত্মমর্যাদার সিদ্ধান্ত। বাংলাদেশের প্রতিরক্ষা প্রায়শই প্রভাবিত হয় ঢাকার বাইরে থেকে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লি। ভারতের কৌশল স্পষ্ট, বাংলাদেশ যেন কখনো আকাশে শক্তিশালী না হয়, কারণ একটি আত্মনির্ভর রাষ্ট্র মানে স্বাধীন কণ্ঠ, স্বাধীন সিদ্ধান্ত। আর সেটাই ভারতের আঞ্চলিক প্রভুত্বে ধাক্কা দেয়। বছরের পর বছর দিল্লির নীতি আমাদের প্রতিরক্ষাকে শিকলে বেঁধে রেখেছে। কখনো সামরিক চুক্তির নামে শর্ত চাপানো হয়েছে, কখনো কূটনৈতিক সম্পর্কের আড়ালে সহযোগিতা আটকে রাখা হয়েছে। ভারতের উদ্দেশ্য সুস্পষ্ট, বাংলাদেশ যেন সবসময় তার ছায়াতলে নির্ভরশীল থাকে। তাই তারা সচেতনভাবেই দুর্বল রাখতে চায় আমাদের আকাশ প্রতিরক্ষা। কিন্তু নতুন প্রজন্ম চায় ভিন্ন পথ, সেনারা চায় মুক্ত আকাশ। দিল্লির এই নীতি হয়ে উঠছে অদৃশ্য শেকল, যা আমাদের সম্ভাবনাকে বারবার আটকে দিচ্ছে। ভাবুন এক সাহসী সকালের কথা, যখন বাংলাদেশ ঘোষণা দিল চীন থেকে 24টি J-10C যুদ্ধবিমান আসছে, পাকিস্তান থেকে 32টি JF থান্ডার, তুরস্ক থেকে 12টি অকিনজি ড্রোন আর HQ-9B মিসাইল সিস্টেম বসানো হচ্ছে আঞ্চলিক ঘাঁটিতে। ঢাকার আকাশে তখন গর্জন তুলবে বাংলার বাহিনী। শিশুরা আর প্রশ্ন করবে না, মা এটা কি আমাদের? মা গর্ব ভরে বলবেন, হ্যাঁ এটা আমাদের আকাশ। সেই দৃশ্য বদলে দেবে প্রজন্মের আত্মবিশ্বাস। গ্রামে শহরে ছড়িয়ে পড়বে নতুন গর্ব। পৃথিবী জানবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। জুম্মার নামাজ শেষ হয়েছে, মসজিদ থেকে বেরিয়ে আসছে মানুষের ভিড়। কেউ দোয়া শেষ করে হাত মুখে বুলিয়ে নিচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে ধীর পায়ে। শহরের রাস্তায় ধীরে ধীরে ফিরছে কোলাহল, তবে মানুষের মনে রয়ে গেছে এক নিস্তব্ধ আবহ। মসজিদের সিঁড়ি থেকে নামতে থাকা বৃদ্ধ হঠাৎ থেমে আকাশের দিকে তাকান। তার চোখে ভেসে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতি, বুক ভরে ওঠে দীর্ঘশ্বাসে। পাশে দাঁড়ানো তরুণ ছাত্রও আকাশের দিকে তাকিয়ে মনে মনে উচ্চারণ করে, একদিন এই আকাশ আমাদেরই হবে। গ্রামের উঠোনের সাদা চুলের মা ছেলেকে বিদায় দিতে গিয়ে কাপা কণ্ঠে বলে, তুই যদি আকাশ পাহারা দিস, আমি অভুক্ত থেকেও গর্বে বাঁচব। শহরের ফুটপাতে ঘুমন্ত শিশুর ঠোঁটে ফুটে ওঠে স্বপ্নময় হাসি, যেন সে শুনছে যুদ্ধবিমানের গর্জন। রিকশার প্যাডেলে চাপ দেওয়া ক্লান্ত মানুষটি ভাবে, আমার ঘামের বিনিময়ে যদি আকাশ সুরক্ষিত হয়, তবে সেই ঘামই আমার অহংকার। গোপন ঘরে বসে অফিসাররা আঁকছে ভবিষ্যতের ছক। অন্ধকারে জ্বলছে ক্ষীণ আলো, কাগজে লেখা হচ্ছে অদৃশ্য স্বপ্ন। কোনো নির্জন ঘাঁটিতে তরুণ ক্যাডেট রাতের আকাশে তাকিয়ে ডায়েরিতে লিখছে, মেঘের ওপারে একটি শব্দ আটকে আছে, একটি গর্জন, একটি জবাব, আমি তা নিয়ে আসব। কলম কাঁপলেও চোখে জ্বলছে দৃঢ়তার আগুন। বাংলাদেশ যেন আবারও জন্ম নিচ্ছে। এবারের জন্ম যুদ্ধে নয়, বরং আকাশ রক্ষার শপথে, স্বাধীনতা, সম্মান আর ভবিষ্যতের জন্য। ইতিহাসের দায় মেটাতে, প্রজন্মের প্রশ্নের উত্তর দিতে। শেষ প্রশ্ন এখনও বাতাসে ভেসে আছে, বাংলাদেশ কি শেকল ভাঙবে, নাকি আবারও অদৃশ্য শক্তির কাছে মাথা নত করবে? আকাশ নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভেতরে জমে আছে এক গর্জন, যে গর্জন একদিন বদলে দেবে ইতিহাস।